আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর এলাকায় ফিরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন চট্টগ্রামের রাউজানের বিএনপির অধিকাংশ নেতাকর্মী। দলের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটছে। চাঁদাবাজি, বালুমহল দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। গত ১১ মাসে এই এলাকায় প্রায় ১২টি হত্যার ঘটনা ঘটেছে। এর নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে ২৯শে জুলাই মঙ্গলবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীদের বহন নিয়ে উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির কবর জিয়ারত করতে যান গোলাম আকবর খন্দকার। একই দিন আগামী ৯ই আগস্ট সমাবেশের প্রস্তুতি হিসেবে পূর্ব নির্ধারিত মোটরসাইকেল শোভাযাত্রার কর্মসূচি ছিল গিয়াসউদ্দিন কাদেরের অনুসারীদের। গোলাম আকবর তার বহন নিয়ে সত্তারহাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান নেওয়া গিয়াসউদ্দিন কাদেরের অনুসারীদের মুখোমুখি হন। ওই সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আমরা দেখতেছি দলে দলে যদি এরকম হয় তাহলে তো ভবিষ্যৎ ওনাদের ভালো কিছু আশা করা যায় না। যেহেতু কালকে খবরে দেখলাম গোলাম খন্দকারকে অনেক গাড়ি ভাঙিয়ে দিচ্ছে, মারছে ওনাকে। অনেক দেখছি কার কি ক্ষতি এটা আমরা রাঙ্গুনের থেকে আসছি এখানে প্রবাসী ব্যাংকে। তো ওইটা দলে দলে এক হওয়া এটা ভালো হবে সামনে ভবিষ্যৎ আগে গেলে। এই হামলার ঘটনায় গিয়াসউদ্দিন কাদেরের অনুসারীদের দায়ী করে সংবাদ সম্মেলন করে রাউজান উপজেলা বিএনপি। তবে সেটা কাউকে প্রকাশ্য আপনারা নিজেরাই দেখতেন বা শুনেছেন, তারা গুলি করেছে আমাদের নেতার পর। তাদের সামান্য ডিস্টেন্সে বেঁচে গেছে। না হয় গুলিটা যদি আরেকটু ১ ইঞ্চি আধা ইঞ্চি যদি ১ ইঞ্চি হতো তাহলে উনি আসপরই মারা। তবে পাল্টা অভিযোগে হামলার জন্য গোলাম আকবর খন্দকারের অনুসারীদের দায়ী করেছেন গিয়াসউদ্দিন কাদেরের অনুসারীরা। এই ফেসিবাদী সরকার চলে যাওয়ার পর থেকে রাউজানে এই জনগণ শান্তিতে বসবাস করছে, কিন্তু ও ফেসিবাদের যেই সব লোকজন ছিল তারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করছে। সেটার জন্য তৃণমূল বিএনপি আমরা জনগণ এটার ব্যাপারে সতর্ক, সোচ্চার প্রতিবাদের মধ্যে আছে। দলীয় কোন্দল সংঘর্ষ সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে উত্তর জেলার কমিটি স্থগিত করা হয়েছে। সিদ্ধান্ত নিয়েছে পার্টির কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে তো গতকালকে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে রাউজানের ঘটনা নিয়ে। এটা নিয়ে এরপর তার বক্তব্য না, এটাই হলো মূল রাউজানের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে। এদিকে পুলিশ জানিয়েছে এ ঘটনায় তারা সতর্ক অবস্থানে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি, ওই ঘটনায় মামলা হয় নাই, কোনো আটকও নাই। আইন শৃঙ্খলার বিষয় আসলে ওইভাবে আইন শৃঙ্খলা অবনতি আমি বলবো না। এলে তাদের ইন্টারনাল বিষয়। ম্যাক্সিমাম হত্যাকাণ্ড হয়েছে তাদের নিজেদের ভিতরেই, তাদের নিজেদের পক্ষ প্রতিপক্ষের ভিতরে। অর্থাৎ সাধারণ মানুষের উপরে হয়তো একটা মানসিক একটা চাপ আসবে, কিন্তু সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত না।